আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ কামরুল হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামরুল ট্যাক্স। তো আজকে আপনাদের মাঝে আরেকটি এপিসোড নিয়ে হাজির হলাম, যেখানে আপনারা দেখতে পারবেন একজন মার্চেন্ডাইজার কীভাবে তার বাল্ক অর্ডার জন্য ইয়ান বুকিং দেয়, অর্থাৎ ফেব্রিক করার আগে যে ইয়ানটা আনতে হয়, ইয়ানটা পারচেস করতে হয়, তার বুকিংটাই আজকে আমি দেখাবো। তো নর্মালি কিন্তু ইয়ান বুকিং দুইটা উপায়ে দেওয়া হয়। একটা হচ্ছে আপনার ব্লক বুকিং আর একটা হচ্ছে আপনার অর্ডার টু অর্ডার বুকিং। তো ব্লক বুকিংটা খুব সহজ। আপনি একটা সিজনে আপনি কি পরিমাণ অর্ডার পাবেন, হ্যাঁ, কোন কাউন্টের একটা জাস্ট প্রজেকশন ধরে আপনি 6 মাসের টোটাল ইয়ানটা বুকিং দিয়ে দিবেন। অথবা আপনার সেভ স্টক, আপনার যে ইয়ান ডিপার্টমেন্টের বা ইয়ান স্টোরে যে সেভ স্টকটা থাকে, সেটার কিন্তু আপনার একটা লিমিটেশন থাকে। ওই লিমিটেশন শেষ হওয়ার পরে কিন্তু আপনার একটা ব্লক বুকিং দিতে হয়। আর অর্ডার টু অর্ডার বুকিং হচ্ছে আপনি আজকে একটা অর্ডার পেয়েছেন, তারপর সেই অর্ডার বেস ধরে আপনি ইয়ানের কাউন্ট বের করেছেন, কত রিকোয়ারমেন্ট, হ্যাঁ, কত কেজি লাগবে, এগুলা আপনি জানার পরে কিন্তু আপনি অর্ডার টু অর্ডার বুকিং দিতে পারবেন। তো আজকে আমি মূলত দেখাবো অর্ডার টু অর্ডার কীভাবে বুকিং দেয়। কারণ আপনি যদি অর্ডার টু অর্ডার বুকিং দিতে পারেন, ব্লক বুকিং তো আপনার জন্য একবার ইজি হয়ে যাবে। তো আজকের মূলত ভিডিওটি আমি আলোচনা করব অর্ডার টু অর্ডার কীভাবে ইয়ান বুকিং বা ইয়ান পারচেস করে আনতে হয়। তো ইয়ান বুকিং দেওয়ার জন্য আপনার মূলত 3-4টা ইনফরমেশন লাগবে, সেগুলো আমি আলোচনা করতেছি। প্রথম যে ইনফরমেশনটা লাগবে, অবশ্যই অর্ডার পেতে হবে বাইরের কাছ থেকে, অর্থাৎ কোয়ান্টিটি, যেটা আমরা পিওসিটি বলি, অথবা অনেক সময় শিপমেন্টের 30 থেকে 40 দিন আগে পিওসিট দেয়। সেক্ষেত্রে আপনি পিওসির জন্য ওয়েট করবেন না। তো সেক্ষেত্রে মেইলে তারা একটা কোয়ান্টিটি কনফার্ম করে দিবে যে এত কোয়ান্টিটি এই স্টাইলের। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই অর্ডার কোয়ান্টিটিটা জানতে হবে। তারপর আপনার অবশ্যই টেক ফাইল লাগবে, টেকনিক্যাল ফাইল, অর্থাৎ সেই টেকনিক্যাল ফাইলে এটা কী গার্মেন্টস, কী কালার, কী ফেব্রিকেশন, সব ডিটেলসগুলো দেওয়া থাকবে টেক ফাইলে। তো সে টেক ফাইল বেস ধরে আপনারা কিন্তু কোন ফেব্রিকের জন্য কোন কাউন্ট আপনার বুকিং দিতে হবে, সেই জন্য আপনার টেক ফাইল থেকে ফেব্রিকেশনটা নিতে হবে। তারপর আমি আপনাদের সাথে একটা এক্সেল চার্ট শেয়ার করব, যেখানে আপনারা দেখতে পারবেন কোন ফেব্রিকেশন বেস ধরে কোন ইয়ান কাউন্টটা বের করতে হয় বা বুকিং দিতে হয়। সেই এক্সেল চার্টটা আমি আমার প্রেজেন্টেশনে দেখাবো। তারপর আপনার অর্ডারের কনজামশনটা লাগবে। হ্যাঁ, আপনি চল ইয়ান বুকিং আপনার যে মার্কেটিং কনজামশন, অর্থাৎ আপনি যখন কস্টিং করেছিলেন সেই সময় অবশ্যই আপনি একটা কনজামশন করেছিলেন। সো আপনি ইয়ান বুকিংয়ের সময় সেই কনজামশন ধরে বুকিং দিতে পারেন, অথবা আপনি ফেব্রিক বুকিং দেওয়ার জন্য কেয়ার ডিপার্টমেন্ট থেকে যে কনজামশনটা নিয়ে আসবেন, সেটা বেস ধরেও আপনি ইয়ান বুকিং দিতে পারবেন। তো অবশ্যই খেয়াল রাখবেন, ইয়ান বুকিং মিনিমাম আপনার 90 ডেজ বা 80 ডেজ আগে দিলে ভালো হয়, তাহলে সেক্ষেত্রে শিপমেন্টটা সিকিউর থাকে। আর আপনার যদি শর্ট লিড টাইমের অর্ডার হয় 40 দিন 30 দিন, সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে অর্ডার টু অর্ডার ইয়ান বুকিং দিবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আইদার ইয়ান আপনার সেভ স্টকে থাকতে হবে, না তবে আপনার ব্লক বুকিং দিয়ে সিজনের শুরুতে নিয়ে আসতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এখন প্রেজেন্টেশনে চলে যাই, আপনাদের শিখাই কীভাবে একজন মার্চেন্ডাইজার ইয়ান বুকিং দেয়। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত মার্চেন্ডাইজিং রিলেটেড শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আর আপনাদের অনুরোধ হলো আমার চ্যানেলটি গিয়ে একটু উকি মারিয়ে আসবেন, কারণ সেখানে আমি অনেকগুলো ভিডিও বানিয়ে রেখেছি অলরেডি। মার্চেন্ডাইজার যেমন কীভাবে কস্টিং করে, হ্যাঁ, কীভাবে তারপর অ্যাক্সেস বুকিং করে, তারপর প্রোডাকশন রিলেটেড আর অনেক ভিডিও রয়েছে। আপনাদের অনুরোধ হলো আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখেন নিয়ে। তো চলুন এখন আমরা প্রেজেন্টেশনে চলে যাই। তো চলুন ভিউয়ার্স, আমরা প্র্যাকটিক্যালি দেখি আপনারা কীভাবে ইয়ান বুকিং করবেন। তো প্রথমে আমরা টেক ফাইলে চলে যাব। তো সেখান থেকে আপনারা কি কি ইনফরমেশন নেবেন আমি বলে দিচ্ছি। তো আপনারা নেবেন হচ্ছে টেক ফাইল থেকে স্টাইল নাম্বার, তারপর হচ্ছে আপনি কালার শেডটা দেখবেন। যেমন আমরা এখানে 3টা কালার দেখতে পাচ্ছি, তো আমি একটা কালার নিয়ে কাজ করব এক্সাম্পল হিসেবে। আশা করি একটা কালার দেখলে আপনারা বাকি সব কালার ইজিলি করতে পারবেন। তো আমি আজকে নিয়ে নিব ব্লু আগাতে কালারটা। তো এই কালারটা আমরা দেখতে পাচ্ছি নেভি টাইপস। হ্যাঁ, নেভি টাইপস কালারগুলো নর্মালি আপনার ডার্ক শেডের অন্তর্ভুক্ত। তো এটা আপনি মনে রাখুন, এটা হচ্ছে একটা ডার্ক শেড, যে আপনার শেড টোনটা এটা পরবর্তীতে কাজে লাগবে ইয়ান বুকিংয়ে। তারপর আমরা যেটা নিব সেটা হচ্ছে আপনার ফেব্রিকেশন। তো আমরা দেখবো এটা কি ফেব্রিকেশন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার 20% রিসাইকেল কটন আর 80% বিসিআই কটন, 180 জিএসএম সিঙ্গেল জার্সি। তো মূলত এই দুটো ইনফরমেশন হলি আনাফ আপনার কালার টোন আর হচ্ছে ফেব্রিকেশন। তো তারপর আমরা চলে যাব পিও শিটে। পিও শিটটা নর্মালি নেওয়া হচ্ছে আপনার অর্ডার নাম্বার, তারপর হচ্ছে আপনার ডেলিভারি ডেট,
তারপর হচ্ছে আপনার কোয়ান্টিটি, অর্থাৎ আমরা যে ব্লু আগাতে কালারটা দেখেছিলাম এটার কোয়ান্টিটিটা আমরা পিও শিট থেকে নিয়ে নিব। তো পিও শিট থেকে আমরা দেখতে পাচ্ছি এই কালারের কোয়ান্টিটি হচ্ছে আপনার 5800 পিস। তো তারপর যেটা যেতে হবে সেটা হচ্ছে আপনার ক্যাট ডিপার্টমেন্ট থেকে, অথবা আপনারা যখন কস্টিং করেছেন সেই কনজামশনটা আপনার নিতে হবে। তো আমি অ্যাকুরেট ইয়ান বুকিং দেওয়ার জন্য আমি ক্যাট কনজামশনকে প্রিফার করব, বাল্ক ক্যাট কনজামশন। তো চলুন আমরা সেখানে গিয়ে একটু অ্যানালাইসিস করি। তো এই হচ্ছে আপনার ক্যাট মার্কার, ক্যাট ডিপার্টমেন্ট থেকে আপনি এরকম একটা মার্কার পাবেন, আর একটা এরকম একটা ইনফরমেশন পেজ পাবেন। তো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি স্টাইল নাম্বার, অর্ডার নাম্বার, তারপর আইটেমস, কি কি আইটেমস রয়েছে একটা গার্মেন্টসে, এখানে বডি, রিপ, ব্যাক, নেক টেপ। তো বডির কম্পোজিশন কি, এখানে তারা অলরেডি মেনশন করে দিয়েছে 100% কটন, স্লাব, সিঙ্গুলারসি, সলিড। তারপর জিএসএম হচ্ছে আপনার 180, আর কনজামশন এখানে উইথ আপনার ফিনিশ ওয়েট 7% অ্যাড করা, সেখানে আপনারা বডির জন্য দেখতে পাচ্ছি 1.72 কনজামশন, আর রিপ হচ্ছে আপনার 1 রিপ যেটা হচ্ছে আপনার 0.13, উইথ ফিনিশ ওয়েট হচ্ছে আপনার 14। এগুলো কিন্তু আপনার ডজন, আর ব্যাকটেপটা হচ্ছে আপনার 0.035 কেজি পার ডজন। তো এই ইনফরমেশনটা আপনি মাথায় রাখুন। তো তারপর আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা এরকম প্রসেস চার্ট আপনাদের সামনে খুলে রাখতে হবে ডিউরিং আপনার ইয়ান বুকিং, কারণ এখানে আপনার কত কেজির জন্য কত প্রসেস, হ্যাঁ কোন কালারের জন্য আপনার কত প্রসেস, এখানে কিন্তু আপনারা সব এখানে ডিটেলস রয়েছে। তো এখানে আপনি 3টা কালার টোন আমরা দেখতে পাচ্ছি, হোয়াইট অ্যান্ড লাইট কালার, মিডিয়াম কালার, তারপর হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড ডার্ক কালার। তো চলুন এখন আমরা বুকিংয়ে চলে যাই। তো আমি আগে থেকে একটা বুকিং বানিয়ে রেখেছি, তো এটা যদি আমি নতুন করে বানাতে চাই অনেক সময় লেগে যাবে। তো আমি এটা আলোচনা করলে আপনারা আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। তো উপরে আপনারা ইয়ান রিকোয়েজিশন শিট এভাবে একটা মেনশন করে দিতে পারেন। রেফারেন্স নাম্বার আপনি একটা আপনার ট্র্যাকিংয়ের জন্য একটা বুকিং নাম্বার দিয়ে দিতে পারেন। আমি এক্সাম্পল হিসেবে আপনার বুকিং 01 দিয়ে রেখেছি। তো এই বুকিংটা কার কাছ থেকে যাচ্ছে ওনার নামটা এখানে দিয়ে দিবেন, যদি আপনি তৈরি করে থাকেন আপনার নাম এবং বায়ার দিয়ে দিলেন। তারপর এখানে পাশে আমরা দেখতে পাচ্ছি বায়ার নেম, ওকাইডি, হ্যাঁ, আর বুকিং ডেট যদি আপনারা এখানে দিয়ে দিতে চান এখানে দিয়ে দিতে পারেন। তারপর যে ইনফরমেশনটা আমরা দেখতে পাচ্ছি অর্ডার নাম্বার, তো অর্ডার নাম্বারটা আপনি পিও শিট থেকে নিয়ে নেবেন। তারপর স্টাইল নাম্বারটা আপনারা টেকনিক্যাল ফাইল থেকেও নিতে পারেন, পিও শিট থেকেও নিতে পারেন। তারপর ফেব্রিকেশন, হ্যাঁ ফেব্রিকেশন যেটা হচ্ছে আপনার আমরা দেখেছিলাম সিঙ্গেল স্লাব, সিঙ্গেল জার্সি, তো এখানে আপনার 180 জিএসএম এখানে আপনারা মেনশন করে দিলেন। তার বডি টাইপ, এটা কিন্তু আমরা বডির জন্য এই কম্পোজিশনটা লাগতেছে সেটা আমরা দেখেছিলাম টেকনিক্যাল ফাইলে এবং ক্যাট কনজামশন ফাইলে। তারপর কম্পোজিশনটা কিন্তু আমরা ওই টেকনিক্যাল ফাইল থেকে পেয়ে যাব। তারপর কালার এখানে কিন্তু আমরা ব্লু আগাতে লিখি নাই, কারণ আপনার ইয়ান বুকিংয়ের ক্ষেত্রে স্পেসিফিক কালার নেম দরকার নাই। এখানে আপনারা 3টা জিনিস মেনশন করে দিতে পারবেন, একটা হচ্ছে ডার্ক কালার, মিডিয়াম কালার, লাইট কালার আর হোয়াইট কালার। এই 4টা কালার টোন আপনার এখানে লিখতে হয়, যেহেতু আপনার এটা নেভি কালার, সো কালার এখানে টোন হচ্ছে আপনার ডার্ক কালার। গার্মেন্টস কোয়ান্টিটি এটা আমরা নিয়ে নিয়েছি পি শিট থেকে 5800 পিস। কনজামশনটা আমরা ওই ক্যাট মার্কার থেকে নিয়েছি। তারপর হচ্ছে আপনার রিকোয়ার্ডটা হচ্ছে আপনার গার্মেন্টস কোয়ান্টিটির সাথে কনজামশন গুণ দেওয়ার পর আমরা 12 দিয়ে ভাগ দিয়ে দিয়েছি, যেহেতু কনজামশনটা ডজনে, সেই জন্য আমরা পিসে কনভার্ট করে 12 দিয়ে ভাগ দিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 831 কেজি। তারপর প্রসেস লস, তা চলুন আমরা প্রসেস লস চার্টে গিয়ে দেখি ডার্ক কালারের আপনার 831-এর জন্য কত প্রসেস লস লাগবে। তো এখানে আমরা এই ডার্ক কালারে চলে এসেছি। ডার্ক কালারে আমরা দেখতে পাচ্ছি 501 কেজির উপর হলে আপনার প্রসেস লস 100% কটনের জন্য আপনার লাগবে হচ্ছে 9.5%। তো এখানে আমরা 9.5% বসিয়ে দিব। তো তারপর 9.5% অ্যাড করার পর আমার টোটাল ইয়ান রিকোয়ার্ড চলে আসছে আপনার 910 কেজি। তো বুকিং ডেটটা দিয়ে দিলেন। ইয়ান কাউন্ট, এবার জানি আসলে ইয়ান কাউন্টটা আপনারা কিভাবে বের করবেন। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আপনি টেকনিক্যাল ফাইলে কিন্তু ইয়ান কাউন্ট পাবেন না ম্যাক্সিমাম টাইমেই, বায়ার ইয়ান কাউন্ট দিয়ে দিবে না, বায়ার ফেব্রিকেশন দিয়ে দিবে। তো সেক্ষেত্রে আপনারা সিঙ্গেল আরসি 180 জিএসএম এর জন্য আপনার ইয়ান কাউন্ট পাওয়ার জন্য আমি একটা চার্ট বানিয়ে রেখেছি আগে থেকে, সেই চার্টটা ফলো করবেন, তাহলে আপনারা ইজিলি পেয়ে যাবেন।
তো চলুন আমরা চার্টটা দেখি। এই হচ্ছে আপনার ইয়ান কাউন্ট বের করার চার্ট। তো আমরা সিঙ্গুলারসি 180 আমরা দেখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার 180। সো আমরা 175 থেকে 185 অর্থাৎ এর মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 180। এখানে আমরা দেখতে পাচ্ছি 24 কাউন্ট ইউজ করা হয়েছে। তো আমরা ইয়ান বুকিংয়ে আপনার 24 কমব্যাট স্লাবটা আমি এখানে লিখে দিব, যেহেতু এখানে স্লাব ইয়ান। আর যদি স্লাব না হয় সেক্ষেত্রে এখানে স্লাব লেখা দরকার নেই। তারপর শেড কোড, সেটা আমরা দেখেছিলাম ডার্ক কালার। তারপর ইনহাউস টার্গেট, অর্থাৎ আপনি একটা টার্গেট দিয়ে দিবেন কবে ইনহাউস হতে হবে। তো অবশ্যই আপনার শিপ ডেট থেকে অ্যাটলিস্ট 45 দিন আগে ইয়ান ইনহাউসের টার্গেটটা আপনারা দিয়ে দিবেন। তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি আপনার রিপ, হ্যাঁ 1 লাইক রিপ, যেটা আপনার নেক ইউজ হয়েছে। তো সেটার কম্পোজিশন আপনার বডির সাথে ম্যাচ, যেহেতু আমরা টেক ফাইলে দেখেছিলাম এটা আপনার ডিটিএম কালার। আর আমরা লাইক রিপ দিয়েছি মূলত আপনার এখানে টেকনিক্যাল ফাইলে বায়ার রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে যে রিপ 11 ইএ মানে ইলাস্টেন, অর্থাৎ ইলাস্টেন ইউজ করা হয়েছে রিপে। তো তারপর কম্পোজিশন আমরা দিয়ে দিয়েছি আপনার 20% রিসাইকেল কটন, এটা আমরা বডির সাথে ম্যাচিং করেছি যাতে শেডটা আপনার 100% ম্যাচ হয়। কালার ডিটিএম তাই আমি ডার্ক রেখেছি, কোয়ান্টিটি সেম। আপনার কনজামশন এটা আমরা ওই ক্যাট কনজামশন ফাইল থেকে পেয়ে যাব। তারপর এটা আমরা যে আপনার গার্মেন্টস কোয়ান্টিটির সাথে কনজামশন গুণ দিয়ে 12 বাগ দিয়ে যেটা এটা চলে আসছে। তারপর প্রসেস লস আমরা এখন দেখবো 1 লাইক রিপের জন্য প্রসেস লস কত। তো আমরা চলে যাব প্রসেস চার্টে। তো এখানে কিন্তু রিপ, হ্যাঁ রিপ, সেক্ষেত্রে আপনার যদি লাইকরে অ্যাড হয় সেক্ষেত্রে কিন্তু আপনার 2% আরও এডিশনাল অ্যাড করতে হবে। অর্থাৎ এখানে আমার কোয়ান্টিটি কত এটা দেখি। কোয়ান্টিটি হচ্ছে আপনার 77 কেজি, অর্থাৎ 100 কেজির নিচে। তো সেই ক্ষেত্রে আপনার 100 কেজির নিচে হলে আপনার প্রসেস লস 100% কটনের জন্য লাগতেছে 14.5, এর সাথে 2 যোগ হবে অর্থাৎ 16.5%। তো আমি এখানে অ্যাড করে দিব আপনার 16.5%। তো 79 কেজি চলে আসছে ফাইনাল আপনার রেকর্ড ইয়ান। এখানে বুকিং ডেট, তারপর হচ্ছে ইয়ান কাউন্টটা আপনি সেম আপনার ওই আমার নিটিং প্রসেসর চার্টে চলে যাবেন। এখানে আমরা দেখি 1 লাইক রিপ আমার জিএসএম আমরা এখানে কত ধরেছি দেখি। টেকনিক্যাল ফাইলে রিপের জিএসএম ছিল না, তো আমি একটা ক্যাড মার্কার থেকে আপনার একটা জিএসএম পেয়েছি। তো সেই জিএসএমটা এখানে তারা 250 জিএসএম দিয়ে দিয়েছিল। তো আমি 250 জিএসএম এখানে বসিয়ে দিয়েছি। তো 250 জিএসএম 1 লাইক রিপের জন্য কত কাউন্ট লাগবে চলুন আমরা দেখি। তো এই চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি 260 থেকে 280 আর 220 থেকে 240, অর্থাৎ আমার জিএসএম রেঞ্জটা মোটামুটি 220 থেকে 240 এর মাঝেই রয়েছে। তো আমি এখানে 34 কাউন্ট প্লাস 40 ডেনিয়ার, অর্থাৎ যেহেতু এখানে লাইকরা ইউজ হয়েছে তো আমি 40 ডেনিয়ার লাইকরা সুতাটা আমার এখানে পাশাপাশি লাগবে। তো আমি এখানে ইয়ান কাউন্ট দিয়ে দিয়েছি 34 কমব্যাট। এখানে স্লাব হবে যেহেতু আমার বডি স্লাব, তো রিপটাও স্লাব হবে স্বাভাবিক। তো এটা ডার্ক কালার আমি মেনশন করে দিয়েছি। তো তারপর আপনার ব্যাক টেপের জন্য আমরা দেখেছিলাম টেকনিক্যাল ফাইলে যে গার্মেন্টসের একটা আপনার ব্যাক টেপ রয়েছে, এই যেমন আমরা দেখতে পাচ্ছি ব্যাক টেপ। তো ব্যাক টেপ নেভি কালারের জন্য ব্যাক টেপ ছিল আপনার জনি কালার অর্থাৎ ইয়েলো টাইপস। হ্যাঁ, তো ইয়েলো কালারগুলো কিন্তু নর্মালি আপনার মিডিয়াম কালারে হয়, এটা কিন্তু ডার্ক ইয়েলো। আর লাইট ইয়েলো হলে আপনার লাইট শেডও হয়ে যেত। তো সেম ওয়েতে আপনারা এভাবে ফিল আপ করে নেবেন। হ্যাঁ, ব্যাক ট্যাপ এখানে আমার ক্যাট থেকে 160 জিএসএম দিয়েছিল সিঙ্গেল আরসি। তারপর কম্পোজিশন 100%, যেহেতু এটা ব্যাক ট্যাপ সো আমি আর রিসাইকেল আর বিসিআই নিলাম না। ব্যাক ট্যাপ আমি যেহেতু অল্প কাপড় লাগবে আমি 100% কটন দিয়ে দিয়েছি। কালার টোনটা যেহেতু আপনার ডার্ক ইয়েলো ছিল তো এটা মিডিয়াম কালার। তারপর গার্মেন্টস কোয়ান্টিটি, তারপর কনজামশন এটা আপনারা ওই ক্যাট ফাইল থেকে পেয়ে যাবেন। তারপর এটার সাথে গুণ দিয়ে 12 বাগ দিয়ে আপনার এটা চলে আসবে। প্রসেস লস আপনি ওই যে সেই প্রসেস লস চার্ট থেকে এখানে বসিয়ে দিবেন। যেহেতু এটা খুবই কম কাপড় লাগতেছে, অনলি 16 কেজি, তাই এখানে একটু প্রসেস লস আমরা বাড়িয়ে ধরেছি। আর মিডিয়াম কালারে আমরা দেখি প্রসেস লসটা কত। তো মিডিয়াম কালারের জন্য আপনার 100%-এর কম প্রসেস লস আছে আপনার 18.5%। তো আমরা এখানে 18.5% বসিয়ে দিব। তো ফাইনালি আমার 20 কেজি লাগতেছে ব্যাক টেপের জন্য। আর 160 জিএসএম এর জন্য আমরা দেখি ইয়ান কাউন্ট কত হবে, সেই চার্টে আমরা চলে যাই। তো 160 জিএসএম এর জন্য আপনার এই যে আমরা এই রেঞ্জটা নিব। তো
এই রেঞ্জে আমরা দেখতে পাচ্ছি 28 কাউন্ট, অর্থাৎ তারপর আমরা এখানে আপনার বুকিংয়ে 28 কাউন্ট দিয়ে দিলাম। তারপর আপনার এগুলো সামেশন করে দিতে পারেন। ও হ্যাঁ, আরেকটা জিনিস, আপনার লাইকটা যদিও কমন একটা ইয়ান, এটা নর্মালি বুকিং দিতে হয় না, তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি 5% লাখটা ধরেছি 40 ডিনিয়ার। সো 79 5%-এ আমাদের আসে 4 কেজি। আর যেহেতু এটা ডার্ক শেড, অবশ্যই লাইকটা আপনারা ব্ল্যাক লাইকটা বুকিং দিবেন। তো আমি যদি সামেশন করে দিই, দেখি আমার টোটাল কত আসে। অর্থাৎ আপনার এই অর্ডারের জন্য আপনার টোটাল ইয়ান লাগতেছে 1013 কেজি। সো 1013 কেজির আপনি একটা ইয়ান রিকুইজিশন শিট আপনার যে ইয়ান পারচেস টিম রয়েছে তাদের আপনারা ফরওয়ার্ড করে দিবেন। তো এই হচ্ছে মূলত একটা বেসিক নলেজ ইয়ান বুকিং দেওয়ার। আমি এক্সেলে করিয়েছি। তো অনেক কোম্পানিতে তাদের ইআরপি সফটওয়্যার রয়েছে, সফটওয়্যারে বুকিং দিতে হয়। তো কনসেপ্ট কিন্তু সেম। আপনি যখন এভাবে বুকিং দেওয়া শিখে যাবেন এক্সেলে, আপনি কিন্তু যে কোনো বাংলাদেশের যে কোনো কোম্পানির যে কোনো সফটওয়্যারে সেম ওয়েতে আপনি বুকিং দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো ঝামেলা হবে না। তো আশা করি ভিউয়ার্স আপনারা সবকিছু বুঝতে পারছেন একজন মার্চেন্ডাইজার কিভাবে ইয়ান বুকিং দেয়। যদিও মনে হচ্ছে প্রসেসটা খুব কমপ্লেক্স, খুব ক্রিটিক্যাল, কিন্তু আপনি কাজ করতে করতে মনে হবে কাজগুলো খুব সহজ। আমরা প্রতিনিয়ত এভাবেই ইয়ান বুকিং দিয়ে থাকি। তারপরেও কারো যদি কোনো বোঝার যদি সমস্যা থাকে, যা না বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে দিবেন। তাহলে আমি সেই পয়েন্টস ধরে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আজ এই পর্যন্তই। সামনে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।